আক্তার হোসেন একজন বাংলাদেশী ছাত্রনেতা ও রাজনীতিবিদ, যিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্মস্থান সরকারিভাবে শুধু বাংলাদেশ হিসেবে পরিচিত। জন্মসন বা পারিবারিক পটভূমি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চশিক্ষা LLB গ্রহণ করেন। সেখানে তিনি 2015-16 শিক্ষাবর্ষে ইউনিটের ভর্তি পরীক্ষায় 14তম স্থান অর্জন করেছিলেন। এনসিপির 6 জন এমপির মধ্যে একজন হচ্ছেন আক্তার হোসেন। কে আক্তার হোসেন, কি করছেন, কোথায় থাকছেন, বিয়ে করেছেন কিনা, কিংবা মাসিক কত টাকা ইনকাম করেন এবং বর্তমানে তার বিভিন্ন তথ্য জানবো আজকের এই ভিডিওতে। চলুন কথা না বলে সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদের বাইরে আরেকটা মানুষকেই শেখ হাসিনা জেলে নিয়েছিল। তিনি আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, যিনি 2015-16 সেশনে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় 14তম স্থান অধিকার করেছিলেন। ভর্তি হবার পর আক্তার হোসেনের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সম্মানে প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষার মাধ্যমে কলঙ্কের দাগ লেগেছিল। বিবেকের তাড়নায় রাজু ভাস্কর্যের সামনে এককভাবে অনশন শুরু করেন তিনি। অনশনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় তাকে। এরপর দীর্ঘ 54 ঘন্টা পরে চিকিৎসকের পরামর্শে অনশন ভাঙেন তিনি। বলা চলে আক্তার হোসেন একা হাতে বন্ধ করেছেন প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সিন্ডিকেট। তার এই মহান কাজের বিনিময়ে সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দল মেধাবী। ব্যক্তিগত জীবনে আক্তার হোসেন বিবাহিত। তার স্ত্রী সঞ্জিদ আক্তার। আক্তার হোসেন কারাগারে থাকাকালে তাকেও গণমাধ্যমে বিবৃতি দিতে দেখা গেছে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সফলভাবে কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে গঠনতান্ত্রিক ছাত্রশক্তির নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠনটির সদস্য সচিব নাহিদ ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আসিফ মাহমুদ ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, আর তাদের পরামর্শদাতা হিসেবে ভূমিকা রয়েছে আক্তার হোসেনের। ছাত্রশক্তি নামের যে সংগঠন থেকে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম রাজনীতি শিখেছেন, সেই ছাত্রশক্তি আক্তার হোসেনের নিজের হাতে গড়া সংগঠন। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে একক অনশন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পরিচিতি লাভ করেন। 2018 সালের বহুল আলোচিত কোটা সংস্কার আন্দোলনে আক্তার হোসেন মূল নেতৃত্বের অন্যতম একজন হিসাবে যুক্ত ছিলেন। এর ধারাবাহিকতায় 2019 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নুরুল রাশেদ ফারুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, যা তার ছাত্র রাজনীতির পরিচিতিকে আরও শক্তিশালী করে। পরবর্তীতে তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসচিব হিসাবেও দায়িত্ব পালন করেন। তবে 2022 সালের দিকে সেই পদ থেকে সরে আসেন। 4 অক্টোবর 2023 তারিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন, যা কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক একটি পদক্ষেপ ছিল। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটি দেখে আসলাম এবং ভিডিওটিতে অনেকগুলো তথ্য জেনে আসলাম আক্তার হোসেন সম্পর্কে। এরকম আরো ইন্টারেস্টিং সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।